এরকম চিকেন বিরিয়ানি খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকবার কণিকাস কিচেন ওয়ার্ল্ডে। চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে একটি পরিষ্কার পাতিল প্রস্তুত করে নিলাম। চুলায় হাঁড়িটি দিয়ে প্রথমে সাদা তেল দিলাম, এরপর একে একে গোটা মশলাগুলো দিলাম। তেজপাতা, দারচিনি, ছোট বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এরপর একটু নেড়ে চেড়ে দিব, তারপর একটু লবণ অ্যাড করলাম। নাড়তে থাকবো, নাড়তে নাড়তে যখন দেখবো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন এর মধ্যে চালটা দিয়ে দিব। পোলাওয়ের চালটা আগে থেকে ধুয়ে আমি পাশে রেখে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। সম্পূর্ণ পোলাওয়ের চালটা দেওয়া শেষে সুন্দর করে চালটা পেঁয়াজের সাথে ভেজে নিব। চারিদিকে নেড়ে চেড়ে দিয়ে ভাজতে থাকবো। ভাজা শেষ হয়ে গেলে খুবই সামান্য উপকরণ দিয়ে পোলাওটা রান্না করা হয়। এটা আপনি বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, কিংবা বাসায় যদি ঝটপট গেস্ট আছে কি দিবেন এরকম অনেক সময় হয়, তখন চিন্তা না করে আপনি এটা রান্না করতে পারেন। আপনারা বলতে পারেন যে আপু, রোস্ট রান্নাটা কিংবা পোলাওয়ের যে মাংসটা হবে সেটা প্রস্তুত করা দেখালেন না কেন? সেটা আমার আগে থেকে প্রস্তুত ছিল। রোস্ট রান্না সেই মাংসটা দিয়েই আমি আজকে পোলাও রান্না করতেছি। আপনারাও কিন্তু ইচ্ছা করলে এরকম রান্না করতে পারেন। হয় না অনেক সময় খাবার বেঁচে যায়, আমরা সেটা কি করব, সেটা দিয়ে এরকম ঝটপট সুন্দর পোলাও রান্না করে নিতে পারেন বাচ্চাদের জন্য। পোলাওয়ের চালটা ভাজা কমপ্লিট, এখন আমি এর মধ্যে চিকেন গুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমার রোস্টের রেসিপিটা নিতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। মাংস দেওয়ার শেষে মাংস চালটা ভালো করে মিশিয়ে নিব একসঙ্গে। আবার 2 থেকে 3 মিনিট চাল আর মাংসটা একসঙ্গে কষাতে হবে। এটা হচ্ছে একটা ফাঁকিবাজি রান্না, একদিন প্রপার চিকেন বিরিয়ানি রান্না অবশ্যই দেখাবো আপনাদের। এটা খুবই দ্রুত রান্না করা যায়, বাচ্চাদের জন্য ঝটপটি রান্না। হয় না এরকম যে বেঁচে যাওয়া অনেক মাংস থেকে যেটা বেঁচে গেল সেটা দিয়ে রান্না করতে। আপনি কিন্তু সুবিধার জন্য চাইলে এরকম বেশ কিছু মাংস রান্না করে রেডি করে ফ্রিজে রাখতে পারেন এবং ইচ্ছা মতো সেটা ব্যবহার করতে পারেন। বাচ্চাদেরকে সকালে নাস্তায় এটা আপনি দিতে পারবেন, পেটটাও একটু ভরা থাকবে। সকালবেলার খাবার জন্য এটা আপনি ব্যবহার করতে পারেন। রোজ রোজ একঘেয়েমি খাবার খেতে খেতে যখন খাবার ভালো লাগবে না, তখন এটা আপনি একদিন রান্না করে মুখের স্বাদটা চেঞ্জ করে দিতে পারেন। চালটা ভাজা হয়ে গেছে, এখন এই মুহূর্তে আমরা গরম পানি অ্যাড করব। চুলার ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে। এখন নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, আর চুলাটা হাই ফ্লেমে থাকবে। এখন বলক আসা পর্যন্ত চুলাটা হাই ফ্লেমে রাখতে হবে। বলক আসার পরে আপনি লো ফ্লেম করে দিবেন। রান্নাটা যখন 60% হয়ে যাবে এর উপরে ঢাকনাটা দিয়ে দিবেন। ঢাকনাটা খুলে যখন দেখবেন রান্নার এই পজিশন, তখন চুলার ফ্লেমটা লো করে দিবেন। চারিদিক থেকে নেড়ে নিচে থেকে উল্টে পাল্টে মোরগ পোলাওটা সুন্দর করে লো ফ্লেমে দিয়ে দমে রাখতে হবে কিছুক্ষণ। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়ানো কখনোই চলবে না, তাহলে রান্নাটা নষ্ট হয়ে যেতে পারে। লো ফ্লেমে পুরো রান্নাটা আপনাকে দমে করতে হবে। কতটুক আপনাদের দেখাতে পারতেছি জানি না, রান্নাটা কিন্তু আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ শেষের পথে। পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এইসব রান্নায় কখনো ঠান্ডা পানি ইউজ করবেন না, গরম পানি দিলে দেখেন রান্নাটা কেমন ঝরঝরে এবং সুন্দর হয়। আমার এই ঝটপট রেসিপিটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন কণিকাস কুকিং ওয়ার্ল্ডের নিত্য নতুন সকল রেসিপি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আলহামদুলিল্লাহ, চিকেন বিরিয়ানিটি কমপ্লিট, এখন পরিবেশন করছে। খেতে কিন্তু মাশাআল্লাহ খারাপ হয়নি, আপনি একবার ট্রাই করে দেখবেন। রোস্টের রেসিপিটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনি দেখতে পারেন। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। নতুন আরেকটি রেসিপি পেতে আমাদের সাথে থাকুন।